মুসলমান মরে না রে, মুসলমান শহীদ হয়, আল্লাহ পাকের গোলাম হয় এক নিশ্চয়। আজকে সবাই তাকবীর দিয়ে বুঝিয়ে দিব, আমরা 14ই ফেব্রুয়ারির পক্ষে নয়, আমরা মুস্তাক তিশার পক্ষে নয়, আমরা কোন লম্পটের পক্ষে নয়, আমরা এক আল্লাহ এবং কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তারা বলেন ঠিক কিনা? এরা সমাজটাকে নষ্ট করবে না, এরা যুবকদেরকে কটাক্ষ করবে না, এরা সব সময় যুবকদের স্বপ্নগুলোকে তলিয়ে দিচ্ছে। কত বড় সাহস একজন 60 বছরের বৃদ্ধ 18 বছরের যুবতীকে বিবাহ করে। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই নাস্তিক মুসলমানের বাচ্চা শয়তান আমার নবীকে নিয়ে কথা বলে, বলে আমার নবীও বৃদ্ধ বয়সে বিয়ে করেছে, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। এই ডুবামারি এলাকার একটা যুবকও নবীকে নিয়ে কথা বললে মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? যুবক বলতে হবে কতক্ষণ আলোচনা চলবে। যারা বলবেন তারা একসাথে বলবেন কতক্ষণ আলোচনা চলবে। আলোচনা চলবে না এরকম যারা আছেন হাত তুলে দেখান। এই লোকগুলার জন্যই তো ওরা ওঠে, ওরা ভোট পায়। ওঠে না এদের জন্যই তো ওরা ওঠে। কথা কয় না কেন? যারা বোঝে না তাদের জন্যই তো সমাজটা নষ্ট। কথা বলতে হবে। কলেমার জিকির করতে কারো সন্দেহ আছে? কারো খারাপ লাগে? আমরা কি এখানে কালেমার বিরুদ্ধে কেউ? আমরা নাস্তিক কেউ আছি? আমরা কার বাচ্চা? সবাই বলেন কার বাচ্চা? মুসলমান ওমরের জাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সময় সময় আবু বকরের জাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আদর করতে ভালোবাসে, মুসলমান মারতেও ভালোবাসে। কথা কয় না কেন রে? মিষ্টির ওয়াজ হবে আর লাঠির ওয়াজ হবে না, এটা তো হয় না। শুধু মিষ্টি খাওয়াই রসুল বাদ দিয়েছে, কিন্তু লাঠিও তো ধরেছে, এইটা তো কেউ বলে না। কথা কয় না যে সময় সময় ইসলামকে নিয়ে যদি কেউ বিদ্বেষী করে, আমরা কোনো রাজনৈতিক বক্তা নয়, আমরা কোনো পলিটিক্যাল মিটিং এর করার জন্য আসি নাই, আমরা ভোট চাওয়ার জন্য আসি নাই, ভোট দেওয়ার জন্য আসি নাই, আমরা আসি আমাদের দিলটাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? বক্তা একটা অন্য জিনিস ভাই, একটু দেরি করেন। এই যে 1, 2, 3 নাম্বার পাওই, এটা পাওই না খুঁটি কি বলেন আপনারা? খুঁটি না? এই 1, 2, 3 নাম্বার খুঁটির এই লোকগুলা চুপ থাকবেন, এই সোজাসুজি চুপ থাকবেন, এর পরের লোকগুলা তাকবীর দিবে। রাজি আছেন? যুবকেরা রাজি আছো? এ যুবক রাজি আছেন? ঠিক আছে, লিল্লাহে তাকবীর। 14ই ফেব্রুয়ারি তো এই কাম করলে হবে না রে, তোরকে তো ভোল্টেজ নাই বা। সব যুবকেরা আরো জোরে লিল্লাহে তাকবীর। বাস, এইবার 3 নাম্বার খুঁটি পর্যন্ত ওরা অফ থাকবে, আপনারা দিবেন। ওরা বেশি পারলো না আপনারা পারলো দেখা লাগবে না? দেন। এবার রাজি তো আছেন তো? লিল্লাহে তাকবীর। ওরে আল্লাহ, বলেন তো সবাই মিলে যদি একসাথে দেই, আকাশ বাতাস মুখরিত করে, নাস্তিকের বাচ্চারা কি আশেপাশে থাকবে? মোবাইল করার সুযোগ পাবে? তাফসীর মাহফিল বন্ধ করার সুযোগ পাবে? তাহলে সবাই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস 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 ভাই, সেদিন আসিলাম পক্সি বক্তা হয়ে, বলা পারিনি, আজকে সুযোগ পাচ্ছি না, কই আর যাচ্ছি না। দাওয়াতের তো দরকার নাই, আছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আরে জীবনে জানি দেখা হবে না, দেখা হবে মোদের জান্নাতে। কথা বলে ঠিক কি না? এপারে আপনার দেখা হবে না, দেখা হবে মোদের পরপারে। এ আশা মিনতি কবুল করো। দেখ
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখানে একটু শয়তানি হচ্ছে মনে হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি শয়তানি হচ্ছে। লিল্লাহে তাকবীর। এ আশা কবুল করো গো মেহেরবান, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? মুসলমান মরে না রে, মুসলমান শহীদ হয়। আল্লাহ পাকের গোলাম হয়ে এক নিশ্চে আজকে সবাই তাকবীর দিয়ে বুঝিয়ে দিব, আমরা 14ই ফেব্রুয়ারির পক্ষে নয়, আমরা মুস্তাক তিশার পক্ষে নয়, আমরা কোন লম্পটের পক্ষে নয়, আমরা এক আল্লাহ এবং কোরআনের পক্ষে কথা বলেন ঠিক না? কোরআন যেখানে ভয় আছে, ভয় আছে, কার কার ভয় আছে হাত তুলে দেখান। কারো ভয় নাই না? ঠিক আছে, এখন তো আলোচনা করা যাবে ইনশাল্লাহ। সবাই খুশি তো? আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আমরা আজকের দিনটা যদি একটু 2 ঘন্টা বেশি আলোচনা করি আপনারা কষ্ট পাবেন। বেজে গেছে কিন্তু 12টা। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা ছাড়াই কোরআন শরীফের একটা সূরা থেকে মাত্র 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম রহমান। সূরার নাম কি? রহমান। যুবকেরা বলো সূরার নাম। ক্লাস হবে ক্লাস। এই আজকে সৌভাগ্য আমাদের, যুবকরা যাত্রাতে যায় না, যুবকেরা আর গানের আসক্ত নাই। অনেক যুবক আমাকে ফোন করে বলে হুজুর হেডফোনে আগে গান শুনতাম, এখন ওয়াজ না শুনলে ঘুম হয় না। আছে না এরকম যুবক? আছে না? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যুবকেরা এখন ইসলামের পক্ষে। একদিকে শাকিব খান থাকবে, একদিকে আজহারি থাকবে, একদিকে বলিউড ঢালিউড সবাই থাকবে, একদিকে কোরআনের প্রেমিক আমির হামজারা থাকবে। দেখবেন যুবকেরা কোরআনের দিকে বেশি আছে। এ যুবক কথা বলেন ঠিক কিনা? যুবক আর অন্য মেয়েদের পিছে ঘোরে না, যুবকরা কোনো ঠকবাজ মেয়ের প্রেমে পড়ে না। এই টুপাবাড়ির তাফসীর মাহফিলের যুবকরা 14ই ফেব্রুয়ারিতে কোনো কাম করে নাই। কথা কয় না কেন? না করছুরে? খবরদার, আসতেছি, কথা বলার সুযোগ দিতে হবে। আজকে যুবক ওয়াশ হবে ইনশাল্লাহ। ওয়াজ না, ওয়াজের নাম কি? ওয়াশ। আজকের ওয়াজের নাম ওয়াশ। ওয়াশ করে লাভ নাই, প্রতিদিন আলোচনা। 12 বছর হয়ে গেল চঙ্গা ফুকাই, কোনো লাভ হয়নি। এখন এই জন্য বলছি, এখন ওয়াশ করতে হবে, ধলাই করতে হবে। আল্লাহ তৌফিক দেখ। লিল্লাহে তাকবীর। আর ভূমিকা নয়, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, লম্বা আমি করব না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো, ও নবী, আমি দুনিয়াতে আপনাকে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জাতি হিসাবে, রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। নবীজি, কোন মানুষ যদি আপনাকে ভালোবাসে, কোন মানুষ যদি আপনাকে মহব্বত করে, কোন মানুষ যদি আপনার পাশে থাকে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওই মানুষগুলো ধরে ধরে জান্নাতে নিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, কোনো লম্বা করব না, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাব। কেন আপনারা ইসলাম মানবেন না? বাবাজি, আজকে সমাজের মধ্যে অবৈধ কাজ চালু হয়ে গেছে। বন্ধুগণ, যিনি কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি কেন এই কথা বললাম, আমরা এখন আর কথা বলতে পারি না। সত্য কথা বলতে গেলে লাগে ভয়। যারা অন্যায় করে তাদেরকে আমরা বাহবা দেই। কথা কোন ঠিক না? এ বাবারা, না না না, এই জন্য আল্লাহ এই কোরআনের মধ্যে বলতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, তোমার জন্য আমি কোরআনুল কারীমটা নাজিল করলাম। এই কোরআনের মধ্যে বলে দিলাম আর রহমান, আমি আল্লাহ বড় দয়ালু। চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। বান্দারে, আমার আল্লাহ শুধু দয়ালুই বলেনি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। হয় নাই? জোরে আল্লাহু আকবার। খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহ ডাক দে কয় নবী গো,
আমি মানুষগুলোকে তৈরি করলাম, মানুষগুলোকে তৈরি করার পর আবার কথা বলার ক্ষমতা দিলাম। যুবক শোনো, তোমাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে। এখন বিজ্ঞানের দিকে আসি। আমার বন্ধুগণ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। যুবক রে যুবক, যুবক শোনো, তোমার ইসলাম কোথায় যাবে তোমাকেই দেখতে হবে। বিজ্ঞান বলতেছে মানুষের জিহ্বা আছে তাই কথা বলে। আমার বন্ধুগণ বলেন তো, মানুষের জিহ্বার থেকে গরুর জিহ্বা বড় না ছোট? কিন্তু বড় কথা বলে না। মহিষের জিহ্বা গরুর চেয়ে বড় না ছোট? মহিষও কথা বলতে পারে না। ভাইজান, উটের জিহ্বা মহিষের চেয়ে উটের জিহ্বা বড় না ছোট? পিছনের কথা কয় না কেন? বড় না ছোট? কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ ডাক দে কয়, বান্দারে আমি যত মানুষ তৈরি করেছি, সৃষ্টি জীব তৈরি করেছে, আমি একটা মাত্র সৃষ্টি জাতিকে, একটা মাত্র জাতিকে আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। আর এই জাতি হলো মানুষ। এই মানুষরা কথা বলবে। কেন কথা বলবে? আল্লাহ এইবার নিজে নিজে বলছে, বান্দারে শোন, তোকে কেন কথা বলতে দিয়েছি? এত সুন্দর জবান দিয়েছি। এই জবানটা কোনো অবৈধ মেয়ের সাথে ফেসবুকে টাইপ করার জন্য দেই নাই। যুবক, এই কথা আমার আল্লাহ বলেছেন, এই জবানটা কোনো মেয়ের সাথে রাত 12টার পরে ফোনে কথা বলার জন্য দেয় না। এই জবানটা আমার আল্লাহ রব্বুল আলামিন গান বলার জন্য দেয় না। আমার আল্লাহ ডাক দে কয়, বান্দা এই জবানটা শুধু একটা কারণে দিয়েছে, যখনই তুই তোর জবান দিয়ে একবার আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ আমার সমস্ত রহমতের দরজাগুলো তোর জন্য খুলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন, ও মুসলমান, এই যুবক ভাইরা, কোন কথা বলি কোন কথা বলবো না, আমার অনেকগুলো কথা বলার আপনাদের সামনে ছিল রে বাবা। আমার আল্লাহ জবানের নোট করে, জবানের হিসাব নেয়। এই জবান দিয়ে কাউকে কথা বললে আমার রাসূলও বলেছেন দুইটা জিনিসের হেফাজত করার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে কই, দুইটা জিনিসের হেফাজত কর, আমি তোরে জান্নাতের জামিনদার হয়ে যাব। এক নাম্বার হলো তোর মুখ, তোর দুই চলের মধ্যবর্তী এই জিহ্বাটাকে হেফাজত কর, আর তোর লজ্জাস্থানটাকে হেফাজত কর রে যুবক। আমি আল্লাহ রাসূল বললাম, তোকে না নিয়ে জান্নাতে যাব না। একটু জোরে বলা লাগবে। আল্লাহু আকবার কর। আরে যত অকাম তো জবান দিয়েই হচ্ছে। কথা কয় না, কথা কয় না, কয়েকটা করে আর একটা আছে না নাই? আরে আজকাল তো দেখি টুপিদারি ছুঁয়েও এখন ভ্যাস ধরেছে, টুপিদারি ছুঁয়ে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুর কোথায় আছেন? হুজুর এখনো বাড়ির থেকে বাড়ায়নি। ইমাম সাহেব, এমনও ইমাম সাহেব আছে, বলতেছে হুজুর কোথায়? ও বলতেছে হুজুর এখন ভয়ের ঠেলাত বলতেছে, বাবা রে বাবা আমি তো চলেই আসি পুরাই, অথচ হুজুর বাড়ির থেকেই বাড়ায়নি। কথা কয় না, কথা কয় না? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আজকে আপনি আমাকে ফয়সালা করবে, আমরা মুসলমান না মুসলমান নয়। রাজি আছেন? আমি চিনাবো আমরা মুসলমান না মুসলমান নয়। রাজি আছেন আমার ভাইরা? এ যুবক শোনো, এই জন্য আল্লাহ বললেন তোমরা কি করো? জবানটাকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে কয়, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই কোরআনুল কারীমটা দিয়ে দিলাম। আমার যুবকরা শোনো, কোরআন আল্লাহ দিয়ে দিল। কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আল্লাহ কিন্তু সবাইকে হেদায়েত দিবে না, আর কোরআনের পক্ষে কথা বলার সুযোগও কিন্তু সবাইকে দিবে না। আজকে যদি বাংলার ঘরে ঘরে কোরআন থাকতো, আল্লাহর কসম মহিলারা বেপরদায় ঘোরার সাহস পেত না। কিন্তু কোরআন আমাদের ঘরে আর কথা কয় না, কোরআন আর ঘরে নাই। কোরআন গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, ও নবী আমি আপনাকে ডাক দিয়ে বলছি, নবী গো, এই কোরআনকে যখন মানুষ অপমান করবে, কারো দরকার নাই, কারো দরকার নাই। আমার বন্ধুগণ, কথাই কথা বেড়ে গেল। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে যাবে। খাদিজাকে বলছেন, খাদিজা রে, আমার আল্লাহ বলেছেন এখন মানুষের দ্বারা দ্বারা গিয়ে কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। খাদিজা বলে, নবী গো, মক্কা মদিনায় তো কেউ আপনারে মানে না, সবাই আপনারে রাজাকার কয়, সবাই আপনারে
আপনারে ভণ্ড কয়, ও নবী সবাই আপনারে শিবির কয়, নবী গো সবাই আপনারে বেয়াদব কয়। আপনি কার কাছে গিয়া দাঁড়াবেন? মানুষ তো আপনারে ধরে কোবাবে, মানুষ ধরে আপনাকে নির্যাতন করবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও খাদিজা, আমি তো দুনিয়ায় বসে থাকার জন্য আসি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো ভয় নাই, ভয় নাই, তোমার সাথে কেউ নাই, তোমার সাথে আমি বন্ধু আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার খাদিজারে কয়, ও খাদিজা, আমি আর দেরি করতে পারবো না, মানুষের দ্বারা দ্বারা ইসলামের দাওয়াত দিতে হবে। নবী আমার দাওয়াত দিতে গিয়ে কোবান খাই। আর আজকালকার কিছু মুসলমান আছে দাওয়াত দিবার যায় মসজিদে মসজিদে পিকনিক খায়, আছে না নাই? এরাই বড় ক্ষতি করছে ইসলামের। কথা কয় না কেন? আরে টুঙ্গি ময়দানও কেউ ভাই আরাফাতের ময়দান, আবার কেউ আর একজনের দেখে তার কুত্তা বিলের ছবি তুলে পোস্ট করে। হুজুরে হুজুরে যদি ঘুতাঘুতি লাগে, ইহুদিরা প্লান্টিক দিবে না, দিবে কে? কথা কন না কে? কথা কয় না কেন রে? আজকে ইসলামের ক্ষতি সবচেয়ে আগে হুজুররা করছে। হ্যাঁ, কথা কয় না? এ যুবক ওঠে কেন? সমস্যা ভাই, কারো ক্ষতি হচ্ছে নাকি? ওয়াজ শেষ করে দিব? খারাপ লাগতেছে? উঠা যাবে না, উঠলে কালা মাথা নষ্ট হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, জোরে কোন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ওরা নিজেরাই নিজেরা ঘুতাঘুতি লাগছে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই বোঝার জন্য। খেলা হবে প্লান্টিক। কি হবে? প্লান্টিক খেলা, ফুটবল খেলা দিছে। এখন কোথায় ওলা হবে না, তোরা খেলে আগে জিতে আয়। কথা কয় নাকি? তো একদল খেলবার আছে, একদল খেলবার আসেনি। একদল খেলবার আছে, আর একদল খেলবা আসেনি। তো একদল খেলবা আসেনি, তো যে দল খেলবার আছে ওই দল কছে কি বারে 3টা বা খেলা শুরু হওয়ার কথা 4টা বাজে খেলা হয় না, কারণটা কি? আর এক দল আসেনি। তাহলে হামা করে ওয়াক ওভার দাও, আমরা প্লান্টিক মেরে জিতে চলে যাবো। ওবায়দুল কাকার এখন কছে কি ওল্লা হবে না, খেলে আয়। বেটা মরুদ আছে রে, কথা কয় না কে? এবার কিন্তু খেলে গেছে সবাই, কথা কয় না কেন? এই তো ইনু তখন বুঝা পারিছে আমার কি আছে। এবার কথা কয় না কেন? কাকা এবার একটা কাজ করিছে, ওবায়দুল কাকাই সত্যি একটা কাজ করিছে। বাপের বেটা খেলাই মিয়া, ওয়াক ওভার আর পাওয়া যাবে না। কথা কয় না? কথা কয় না? তো খেলে আসতে হবে ময়দানে, গলা ফাটালে কাম হবে না। ইসলামকে যদি কেউ জাগ্রত করতে চায়, দল বল নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে যে দল করুক না কেন, ইসলামের পক্ষে এক হয়ে যতদিন কথা না বলবে, ততদিন নাস্তিকরা ইসলামের ক্ষতি করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের ভাইরা নামাজ পড়ে না, হজ করে না? তার মানে আওয়ামী লীগের ভাইরা ইসলামের ক্ষতি করে না রে, পিছনে কয়েকটা দালাল আছে, এরা ক্ষতি করে। কথা কয় না? কথা কয় না কেন? আমার ভাইরা, আজকে বাংলাদেশ নিয়ে আমরা অযথা কাজে মাথা না থাই। এর যাই কয়, ওই যে কইলাম না, কাক কাক ভালো লাগে না, হাত তুলে দেখাও। ওরে মা হস করে হাত তুলিছে। আরে এরাই দেশের ক্ষতি বেশি করিছে। ভোট দিবার যায় কয়, কে রে কোন পার বেশি ভোট বলো? ওই এখন শোনো, দেখ তোর ব্যক্তিত্ব নাই। কোন আরে আমি তো শামসুদ্দিন ইবেন ভোট বেশি বাজে, তাহলে আমি ওকেই দিব। আছে না নাই? কয় না কেন? আছে না? তোর ব্যক্তিত্ব নাই। আজকে বাংলাদেশে কারো দোষ নাই, আজকে আমাদের কর্মের দোষ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, দল নিয়ে নয়, আগে নিজে ঠিক হ। আওয়ামী লীগ তো ঠিক করবে, বিএনপি তো ঠিক করবে, জামাত ঠিক করবে। তোর বউ পর্দা করে না মিয়া, তুই জাতীয় পার্টি জামাত নিয়ে টানাটানি করিস। তোর বউ কাকে পর্দা করা? তোর বেটির হাতের থেকে আইফোন কারেলে কেরে? তোর বেটি পরে রংপুর মেডিকেলে, তুই মানুষের বাড়িতে কামলা দেশ, তোর বেটির হাতে আইফোন কোথ থেকে আসে রে? কথা কয় না? কোথ থেকে আসে রে? তোর বেটি কি নাচ গার্ডেনে যায় না হোটেল মোমোইনে যায়? একটু খোঁজ লাগা যুবক। কথা কয় না? কথা কয় না? মাথার টুপি দিলে হুজুর হওয়া যায়? খারাপ লাগে নাকি রে? এই আজকে বুঝেছি যাওয়ার পার মনে আমি এর থেকে। কথা ঠিক কিনা? ভয় নাই, আছে আমার পাশে বড় ভাই। চিনেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যা বলবো সত্য কথা বলবো, কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না। আমি জামাত ইসলামের আমির হয়ে আছি, আমার বউ বেটি পর্দা করে না, ওই আমিরের দাম আছে? ওই আমিরের দাম আছে? তোর বাড়ির পর্দা নাই, তার মানে তোর কিচ্ছু নাই। ওরা বসবে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও
খাদিজা রে, আমি সর্বপ্রথম যাব আজকে আবু জেহেলের কাছে, আবু জেহেলের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব। বললেন ঠিক আছে তুমি যাও, আবু জেহেলের কাছে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিবা। কিন্তু স্বামী গো, বড় একটা কথা, আবু জেহেল তো তোমারে সহ্য করতে পারে না, আবু জেহেল তো তোমারে মারবে, আবু জেহেল তো তোমাকে দেখতে পারে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দে বলে, হো খাদিজা রে, দুইটা কারণে আবু জেহেলের প্রতি আমার বড় মায়া লাগে। কয়টা কারণে? দুইটা কারণে। এইবার খাদিজা জিজ্ঞেস করলেন, নবী গো বলেন তো এই দুইটা কারণ কি একটু দয়া করে বলবেন। এই যুবক, টুপামারির যুবকরা শোনো, দুইটা কারণ হলো, এক নাম্বার, আল্লাহর নবী ডাকতে বলতেছেন, খাদিজা রে, আমি বড় ইতিম ছিলাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি চাচার ঘরে জন্ম। আমি একদিন মা মা বলতে বলতে, বাবা বাবা বলতে বলতে পাহাড়ের তল দিয়া, দেশ দিয়া, পাহাড়ের কন্যার দিয়া ঘেঁচতে ঘেঁচতে, হাঁটতে হাঁটতে বনের দিকে, মরুভূমির দিকে চলে যাচ্ছিলাম। হঠাৎ আবু জেহেল ওই রাস্তা নিয়ে যাচ্ছিল। ওই রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেল আবু জেহেল, আমি ওই দিক দিয়ে হাঁটতে 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 আসতেছি, আবু জেহেল ঘোড়াটা দাঁড়ায় আছে, দাঁড় করে আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়ায় বলে, রহমাতাল লিল আলামিন, কই যাও রে মুহাম্মদ, কোথায় যাও? ওই দিকে যাও না বাবা, চলো তোমাকে নিয়ে বাড়ি যাব। বলে আমি আব্বুর কাছে যাব, আমি বাবার কাছে যাব। এখানে যারা ইতিম আছে তারা জানেন, বাবার মতো ধন পৃথিবীতে কিন্তু পাওয়া যাবে না। এই পৃথিবীতে যতই খোঁজেন, মার বাবার মতো কিন্তু শ্রেষ্ঠ ভালোবাসা কেউ দিবে না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে রে ভাই। আজকে আপনার বিবি আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আজকে আপনার মেয়ে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আজকে আপনার ছেলে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, সেটাই হলো মা। কথা বলেন ঠিকই না? আবু জেহেল ডাকতে কই, মুহাম্মদ রে, বেটা রে, আমি তোর বাবার মায়ের কাছে নিয়ে যেতে পারবো না, তবে একটা কথা ওয়াদা দিতে পারি রে, বাবার আদর দিয়ে তোকে আমি নিয়ে যাব মক্কাতে। একটু কথা শোনেন, যখন মোহাম্মদ ছিল ছোট, ছোট মানুষটাকে সবাই ভালোবাসত, মোহাম্মদকে রহমাতাল লিল আলামিন বলতো, মোহাম্মদকে এত আদর করত, সবাই এত ভালোবাসা দিত, আবু জেহেল পর্যন্ত বলছে তোরে বাবার আদর দিয়ে পৌঁছে দেব। যেই মোহাম্মদ বড় হয়ে গেল, সত্যের ডাক দিয়েছিল, যেই মোহাম্মদ সত্যের কথা বলা শুরু করে দিল, যেই মোহাম্মদ মানুষকে নামাজের দাওয়াত দিল, যেই মোহাম্মদ মানুষকে সত্য মিথ্যার পার্থক্য শিখালো, যেই মোহাম্মদ মানুষকে বলছিল জিনা করা যাবে না, সেই দিন থেকেই মোহাম্মদের পিছনে রাজাকার নাম যুক্ত হয়েছে। কথা কোন ঠিকিরা? ও বন্ধু, বন্ধু রে, আগে জানলে তোর ভাঙ্গা ড্যাশ ড্যাশ চুরতাম না। বুঝালিয়েন কথা কোন ঠিকিরা? স্বার্থের জন্য কত ভালোবাসা দেয়, যখনই স্বার্থ শেষ তখনই কোবান শুরু করে। এটা তো কুত্তার আচরণ বারে। কথা কয় না কে? স্বার্থ নাই, ভালোবাসা নাই, এটার নাম ভালোবাসা হলো? কথা কয় না কেন? ফেসবুকে দেখলাম এক মেয়ে 3 জনাক ডেট দিছে। কয় জনাক? 3 জনাক ডেট দিছে। কোন ডেট? এই 14 ফেব্রুয়ারি ডেট। একজনাক কইছে তুমি 10টার দিকে বাইক নিয়ে এসে রংপুর মেডিকেল মোড়ে দাঁড়াবিন, তোমাকে বগুড়াত যাবো। আর একজনক কইছে গল্প গল্প, এখানকার নাম না, কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, ভালো করে বোঝো। এ যুবক, তোমরা বোঝো, কাক ভালোবাসিস রে তুই? এই তোকে মেসেঞ্জারে থুয়ে যায় চ্যাটিং করে অন্য লোকের সাথে, তাক ভালোবাসিস? ভালোবাসার মানুষ আছে রে? কথা কয় না, যুবকেরা কথা কয় না। ভালোবাসার মানুষ আছে? যে মেয়ে ফেসবুক চালায় সে কোনোদিন ভালো হতে পারে? আরে সর্বশেষ প্রজন্ম আমরা, যে আমার ঘরে মায়ের ফেসবুক অ্যাকাউন্ট নাই। কথা কয় না? আমার ঘরে মায়ের ফেসবুক অ্যাকাউন্ট, যার ফেসবুক অ্যাকাউন্ট আছে সে কোনোদিন ভালো না। বলবেন হুজুর কে? ওই যে ঠোকাঠুকি ঠোকাঠুকি আল্লাহ দিয়েছে লোক, কি কারণে এটা বলবো, কিন্তু বাজান একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুহাম্মদ ডাক দি কই, আবু জেহেল রে, আমার মা নাই, কিন্তু কথা হলো তুমি আমার চাচা, সম্পর্কের চাচা, আপন চাচা নয়,
কিন্তু তুমি আমারে আমার বাবা পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমার মা পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমি মোহাম্মদ কার সাথে খেলা করব? আবু জেহেল বলছিল, বেটা রে, আমি ঘোড়া হব, আমার পিঠে চর, আমি তোরে নিয়া তোর আব্বা পর্যন্ত পৌঁছাতে না পারলেও দাদা পর্যন্ত পৌঁছায় দেব, চাচা পর্যন্ত পৌঁছায় দেব। ও খাদিজা, ওই দিনের কথা মনে হলে বড় আমার মায়া লেগে যায়। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার বন্ধুগণ, এইবার খাদিজাকে বলছে, খাদিজা রে, তুমি আর দেরি করাও না, আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাব। এইবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেই মোহাম্মদ চলে গেছে, মোহাম্মদ যায় দেখে, রে বাবা, ডায়াবেটিস ছিল হলো আবু জেহেলের। কার ছিল? সর্বপ্রথম এই ডায়াবেটিস রোগ আসছিল আবু জেহেলের। সে বলে, কচ্ছি না, আপনারাও আবু জেহেল, যাদের হচ্ছে আবু জেহেল ডায়াবেটিসের রোগ। যাদের ডায়াবেটিস তারা আম্বুল খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে। কিতাবের মধ্যে এসছে, আবু জেহেল সেই সময়টা বড়ই গাছের মধ্যে উঠছে। বড়ই গাছের মধ্যে উঠে বড়ই পাড়তেছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যায় আর ডাক দেয়, চাচা গো, ও চাচা আবুল হাকাম, আপনি আছেন কোথায়? এইবার আবু জেহেল চিন্তা করলো, মোহাম্মদ কি জন্য আসলো? আমি তোরে ভালোবাসি না, যারে ভালো না কেউ বাসে তারে কেউ সহ্য করতে পারে না। যত ভালোবাসাই দাও, ভালোবাসা ভালোবাসা মনে হবে না যদি তোমার মনের থেকে কেউ সহ্য করতে না পারে। বন্ধুগণ, তোমাদেরকেও বলছি, যুবক রে, যে বেশি অজুহাত দেখাবে, যে যাবার চলে যাবে, যেতে দাও, কারণ সে কোনোদিন তোমার ছিল না। যে থাকার থেকে যাবে, যাওয়ার জন্য কোনো বাহানা খুঁজবে না। যে যাবে তে সে চলেই যাবে। খাঁচার পাতি ছেড়ে দাও, খাঁচার পাখি ছেড়ে দিলে যদি আবার ফিরে আসে, তাহলে মনে করতে হবে সে আবার আসছে, সে তোমার ছিল। আর যদি না আসে, মনে করা লাগবে সে কোনোদিন তোমার ছিল না। এই জন্য তাকে ধরে রাখা যাবে না। অনেক যুবক আছে মেয়েদের প্রেমে পড়ে ফেসকা খেয়ে গেছে, আছে না নাই? কেরে তুই নামাজ পড়িস না, প্রেম করিস কে? কথা কয় না কে? হাই 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 হাই, যে ভালোবাসা তুমি মানুষকে বাসো, এই ভালোবাসা আল্লাহর সাথে শুরু করো, দেখো তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। যুবক যুবক, আরে বিড়ি খেলে বলে টেনশন কমে। এক স্যাংরাকে আমি ধরে কাছি, কে রে ভাই তুই বিড়ি খাস কে? কত কথা বোঝা যায়, আঞ্চলিক ভাষায় কথা করছি, রাগ করতেছেন বাবা? তো করছে, হুজুর এলে বুঝবেন না। কে কি হয়েছে? হুজুর বিড়ি খেলে আমার টেনশন কমে। হুজুর, কে রে তোকে এত টেনশন দিল কে? হুজুর কয়েন না, অল্প বয়সে প্রেমে পড়ছিল হুজুর, আমাকে বিয়ে করবে কয়ে কত কি নিল, আমি কসমেটিক কিনে দিন হুজুর, সেই কসমেটিক দিয়ে আরেকজনের দিয়ে বিয়ে হলো। এমন তুই গলার দড়ি দিয়ে পারিস তুই? কে রে তোকে সারে চলে গেল, তুই কি করিস? আরে সবচাইতে টেনশনে তো আমরা বেশি থাকি। বিড়ি খেলে যদি টেনশন কমে, তাহলে হুজুররা বেশি বিড়ি খাবে। কথা কয় না কেন? যদি বেশি হুজুররা টেনশনে কিভাবে থাকে শোনেন। একে তো মুয়াজ্জিম আজান দেওয়ার টেনশন, কথা কয় না কেন? আজান দেওয়ার জন্য ভালো করে মোতা পারে না বারে, কথা কয় না কেন? বাজারত গেলে মনে হয় বাপরে বাপ, এখনই তো আজান দেওয়ার সময় হয়েছে। ইমামতি করলে বাপরে বাপ, এখনই তো ইমামতি করার সময় হয়ে গেছে। আমার ভাইরা বিভিন্নভাবে হুজুররা টেনশনে থাকে, থাকে কিনা? এই যে আমি ওয়াজ করবে আছি, আজকে এখানে আসি, কালকে যে জায়গায় প্রোগ্রাম যাবো কখন, খালি আমার মনটা উঠে দৌ মারিছে। কথা কয় না কেন? তাহলে টেনশন যদি কমতো, হুজুররা বেশি বিড়ি খেত। বিড়ি খায় টেনশন কমে না। টেনশন কমার যদি যুবকরা তোমরা ঔষধ চাও, সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়বা। ভণ্ড বিভিন্ন শয়তানি কুচক্র, মেয়ে মানুষ হোক, ছেলে মানুষ হোক, জিন হোক, যে কোনো প্রকার শয়তানি মন থেকে দূর করে দিবে কে? সবাই বলেন, দূর করে দিবে কে? ওই আল্লাহ আছে না নাই? এই জন্য বলছিলাম, আল্লাহকে হাজির নাজির রেখে আমাদের নামাজ পড়তে হবে, ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? আবু জেহেল দেখতে কই, ও চাচা মুহাম্মদ তুই কেন আসছিস বল, কি জন্য আমার কাছে আসলে একটু বলবি না? বলে, চাচারা আমি এই কারণে আসলাম, আমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব পেয়েছি, একটা চিঠি পেয়েছি, যেই চিঠির নাম হলো আল কোরআন। জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এই আল কোরআন পাওয়ার কারণে রে চাচা,
আমি এখানে আসছি রে চাচা। ও চাচা গো, দয়া করে আপনার কাছে একটা কথা বলতে আসছি, কিন্তু তার আগে বলতে চাই আপনি কোথায়, আপনাকে দেখতে পায় না। এইবার আবু জেহেল চিন্তা করলো, আমি যদি সত্য কথা বলি তাহলে তো আমার থেকে বড়ই যাবে, আমি তো তারে বড়ই দিব না। এমনও লোক আছে বাবা রে, ধারে টাকা দেয় না, সুদ হলে ছাড়ে না, এরকম মুসলমান আছে না? না, টাকা ধার লিবা যাবেন, কবে নাই। ধার লিবা গেলে কি কয়, ওই লোককে যদি কই ভাই সুদ দিব 200 টাকা, কয় ভাই রে মুই তো এলা কাম করো না, মোর কাছে টাকাও নাই, তুই আসলু যখন বস, মুই তাহলে অমুকের কাছ থেকে এনে দিব। কথা কয় না কেন? কথা কন। ওই আবার সবচেয়ে বড় মাথার টুপিতে নামাজ পড়বার যায়, আছে না নাই? দাড়ির দেখবে লাল মিন্দি, হাই রে শয়তান, দেখে মনে হয় জিব্রাইল নামে আছে, কিন্তু সবচেয়ে বড় শয়তান ওই, আছে না নাই? কথা কয় না কেন? হাই হাই, পেট হচ্ছে আমার চেয়েও বড় বাবা। আমি কিন্তু সুদ খাই না ভাই, আমি বেশি খাই, পেট ভরে বেড়ে গেছিল। কিন্তু যারা সুদ খায়, আল্লাহ রসুল বলেছে যারা হারাম খায়, হারাম খোরদের গোডাউন কখন নিয়ন্ত্রণে থাকে না, হারাম খোরদের গোডাউন নিয়ন্ত্রণে থাকে না। এই যে সুদের টাকা খায় কিন্তু ধার দিবে না, এই আবু জেহেল এখন চিন্তা করতেছে, আমি যদি বলি আমি বড়ই খাচ্ছি, তাহলে মোহাম্মদ তো বড় হিসাবে বড়ই দিব না, তাহলে কি করব? এখন সে বলতেছে, মোহাম্মদ তুমি কিসু খাচ্ছ সেটা কো বাবা, আমি অত কথা বুঝি না। কালেমার দাওয়াতের কথা শুনি এখন চিন্তা করলো এটা কি জিনিস, কালেমার দাওয়াত কি জিনিস? করছে চাচা এইটা হলো এমন একটা জিনিস, এক আল্লাহর ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি এটা কি কও? ধর্ম যার যার, উৎসব সবার, আমি পূজাও কর্ম, মন্দিরে তো যাবো, আল্লাহ কো ডাকমো, বিভিন্ন রশিদ যাবো, বিভিন্ন দরবারের যাবো, তুমি এলা কি কবে আসো? কথা কয় না কেন? এরকম কিছু আবু জাহেল আছে না নাই? প্রকাশ্য বলে কিনা ধর্ম যার যার, উৎসব সবার, নো ইম্পসিবল। একমাত্র শান্তির ধর্ম, একমাত্র শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ব্যতীত কোনো শান্তির ধর্ম নাই, এটা যেই বলুক না কেন মানা যাবে না। এই কিছুক্ষণ আগে এখনই যদি আমি বলি ইসলাম ছাড়া অন্য ধর্মে শান্তি আছে, নাই 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 নাই। যদি ইসলাম ছাড়া অন্য ধর্মে শান্তি থাকতো, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না, তাহলে কৃষ্ণ মামির সাথে প্রেম করতো না। কথা কয় না করে? দুনিয়াত মানুষ পায়নি মামির সাথে প্রেম করে। দেখেন তো মুসলমান ধর্মে একটা মুসলমান কোনোদিন মামির সাথে অকাম করছে? ধর্মে কছি, এমনি তো মুসলমান রূপ নিয়ে অনেকে অনেক কিছুই করতেছে, কিন্তু এটার কথা কইনি। ধর্মে আছে, কিন্তু ওদের ধর্মে প্রকাশ্য লেখা আছে কৃষ্ণর প্রেমে মামি পাগল। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? বন্ধুগণ, এরপরে মুহাম্মদ বলেন আমার ধর্ম হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, হচ্ছে না বাবা? সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে চাচা গো, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার অনেক লাভ হবে। বাবারে তুমি কালেমার দাওয়াত দিও না, আমি তোমার কি লাগবে আমাকে বলো, আমি সব সারবারে মোহাম্মদ, আমি সিয়ার সারা পারবো না। এ জাতের মানুষ আমাদের দেশে আছে না নাই? আরে কত টাকা লাগবে লে, কত লক্ষ টাকা দেওয়া লাগবে দিবে, কিন্তু সিয়ার সারতে রাজি নাই। এইবার আবু জেহেল ডাকতে বলতেছে, বাবা একটু মিলাই নিন, কারণ আমি সব কথা নাম ধরে বলতে পারবো না। ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছে, দলিল দিয়ে কথা বলতেছে, এমন কেউ নাই প্রমাণ করতে পারবে না দলিল থেকে কথা নয়। মোহাম্মদের যখন বলা হলো বাবা তোমাকে চেয়ার ছাড়তে পারবো না, তুমি সুন্দরী নারী চাও, 5টা অফার করছিল মোহাম্মদের কাছে। এ যুবক জোরে কও কয়টা অফার? 5টা অফার করেছিল। 1 নাম্বার হলো সুন্দরী নারী দেব, 2 নাম্বার একটা ভালো গাড়ি দেব, 3 নাম্বার তোমাকে আমরা একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেব, 4 নাম্বার তোমাকে আমরা নেতা বানাবো, 5 নাম্বার তোমাকে আমরা গভর্নরের দায়িত্ব দিয়ে দেব। মোহাম্মদ রে একটা কথা রে বাবা, খালি আমার ওই চেয়ারের দিকে তাকাস না, ওই চেয়ারটা আমি কাউকে দিতে পারবো না। মোহাম্মদ তখন ডাকতে বলে, চাচা গো, আমি মোহাম্মদ চেয়ারের ডুবি না, আমি মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে চাই, মানুষগুলোকে আমি
ইসলামের ডাকে ডাক দিতে চাই গো চাচা, আপনি আমারে ভুল বুঝেন না, আমার এই 5টার একটাও লাগবে না। বললেন না না না, তোমার সাথে এখন আর কথা হবে না, তুমি চলে যাও, তোমার সাথে আমরা পরে কথা বলবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বাড়ি থেকে ডাক দে, কই নেতারা রে নেতা, এ মুগিরা তুই কই? বাপদাদার ধর্ম মনে হয় আর থাকবে না, আমাদের ধর্মের চুনকালি পড়ে যাবে রে। আমাদের ধর্ম থেকে একত্ববাদের দিকে মানুষকে ডাক দেয়। আমরা তো পূজা করি, আমরা মেলা করি, আমরা সুন্দরী নারীদেরকে নিয়ে বিভিন্নভাবে গান বাজনা করি, আমরা গান বাজনা করি, আমরা তাস খেলি, আমরা লুডো খেলি। মোহাম্মদ এগুলোর বিরোধী। বলেন তো মুসলমান কি গান বাজনার পক্ষে না বিপক্ষে? কিন্তু গান বাজনা এখন মুসলমানরাই বেশি করে, কনসার্ট মুসলমানরাই বেশি করে। মুসলমান এই জন্য আল্লাহ রসুল বললেন, যদি মানো তো মানার মতো মানো, আমাকে যদি মানবা পুরাপুরি মানো, না মানলে অর্ধেক মানা যাবে না। অর্ধেক যদি মানো তাইলে ক্ষতি হয়ে যাবে, কারণ গান মুসলমানের মূল মন্ত্র নয়। মুসলমান গানকে পছন্দ করে না, বাজনা পছন্দ করে না, জুয়া পছন্দ করে না, মেলা পছন্দ করে না। যারাই মেলার কুমটি হয় এরা মুসলমান থাকতে পারে? জোরে কোন পারে? এ বন্ধুগণ, এইবার মোহাম্মদ বলে, চাচা রে তোমরা 5 জন মিলে সদস্য গঠন করো। এখানে মুগিরাকে বলা হলো, মুগিরা রে তুমি একটু মোহাম্মদের সাথে বসো, আব্দুল্লাহর বেটার সাথে বসো। যদি ওই মেনে নেয়, ও যদি নির্বাচন না করে বসে যায়, তাহলে কি লাগবে আমরা দিয়ে দিব। ওরে ভোট করতে দিও না, ওদের আমাদের সাথে আসতে দিও না। যেই মোহাম্মদ বলেছিল ভোট করবই ভোট করবই, মানুষকে দাওয়াত দিবই দিবই, সেই দিন থেকেই মোহাম্মদের নামে মামলা শুরু। মোহাম্মদের নামে যখন মামলা শুরু হয়ে গেল, মোহাম্মদ কি ভয়ে পালায় গেছে? কথা কয় না কে? মোহাম্মদের নামে যখন মামলা শুরু, মোহাম্মদ তখন ওই পাহাড়ের দেশে গিয়া, ওই পাহাড়ের কিনারে গিয়া হাত তুলে বলতেছে, মাওলা গো আমার দলটা বড় পাতলা রে আল্লাহ, এই আল্লাহ তুমি যদি সঠিকভাবে ইসলামটা প্রচার করতে চাও, যুবকরা চোখের পানি ঝেড়ে দেরে, আজকের এক ফোঁটা চোখের পানি, এখন কিন্তু তাহাজ্জুদের অন্তম সময় চলে আসছে, মানুষ অনেকেই ঘুমাচ্ছে, আপনি আমি বসে বসে কোরআন শুনতেছি, যুবকরে শুনে নে, আজকে এই মাহফিলটা আগামী দিনের জন্য আমাদের জান্নাতের জারিয়া হয়ে যেতে পারে। এমনও মানুষ আছে কালকে ফজরের নামাজের পর আর সে দুনিয়াতে চলতে পারবে না, জানাজার ডাক আসতে পারে। আমার আল্লাহ যেন এই মাহফিল থেকে আমাদেরকে কবুল করে নিয়া ওমরের খাতায় নামটা লিখা বাড়ি যাওয়ার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলে না আমিন। আমার ভাইরা, এইবার মোহাম্মদ যখন হাতটা তুলেছে, তোলার পরে বলে আল্লাহ 2টা ব্যক্তির নাম বলবো। এক নাম্বার যিনি, তিনি হলেন মোহাম্মদ, বলতেছে আল্লাহ 1 নম্বর ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিসাবে 2টা ব্যক্তি, অর্থাৎ একটা হলো আবু জেহেল আর একটা আমাদের ওমর। এই 2টা ব্যক্তির নাম বলবো আল্লাহ, তুমি যারে পারো তারে আমাদের দলে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে কই, ও মোহাম্মদ কান্দার দরকার নাই, আমি বন্ধুরে এই দুনিয়া আমি তৈরি করেছি, সৃষ্টি আমি করেছি, খারাপের দল ভারী হবে, ভয় নাই ভয় নাই, আমি তোমার দলে ওমরকে কবুল করে নিলাম। এইবার মুগিরা চিন্তা করলো, ওমর তো মোহাম্মদের দলে, কার দলে আছে না? কয় কাকও ধরা লাগবে না, ওই পাড়ার থেকে খালি ওকে তুলে নিয়ে এটাও ক্রিকেটিং হবে না। কথা কয় না কেন? কাকও ধরা লাগবে না রে, খালি ও কি ঠান্ডা কর, গোটা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। আছে না নাই? হইছে হইছে হইছে, ঠান্ডা হইছে, আরো আগুন জ্বলছে। আজারি নাই, আজারি নাই, লক্ষ আজারি তৈরি হয়ে গেছে। কথা কয় না কেন? ওমই আমির হামজার মাহফিলে লোক হতো 10,000, ছাড়ে দিয়ে বেচারার মাহফিলে এখন 3 লাখ 2 লাখ মানুষ হয়। ইজ্জতের মালিক কে? কথা বলেন, ইজ্জতের মালিক কে? আজকে ইমরানকে গ্রেফতার করা হবে। ইমরান যেদিন বের হবে ওই দিন সিংহ হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? যত ধরবা তত ভুল করবা, কারণ সবাই জানে চুরি করা লয় রে, কোরআনের কথা কবে আছে ধরে লেগে গেছে।
কথা কয় না কে? আমি কি এই টুপি টুপা মারি কি মুরগি চুরি করবে আছি? কারো দোকানত জিলাপি চুরি করবে আছি? কোরআনের কথা করছি। তুমি যদি আমাকে ধরে দাও, ক্ষমতা আছে লিয়ে আস, কয়দিন তুমি বার করে দিব না? মা আমি 10 মাস পেটে থুয়া পারেনি, তুই আমাকে বার করে দিব না? এটার কথা হলো? কথা কয় না কেন? যেদিন বার করে দিব সেই দিন ইমরান আর ইমরান থাকবে না, ওই দিন ইমরান সিংহ হয়ে বের হবে। আর যদি ইমরান মরে যায়, ইমরানের উত্তরসূরি তৈরি হয়ে যাবে। কথা বলে ঠিক? জোরে বলেন ঠিক কি না? ও ভাই বলেন তো, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কারো পক্ষে বলছি? আমি কার পক্ষে বলছি? জোরে বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। মুহাম্মদ রে, তোমার পক্ষে আমি ওমরকে দিয়ে দিলাম। বাবা খারাপ লাগতেছে? সময় কিন্তু 12টা বেজে গেছে, 12টা 5। আমার দাওয়াত শেষ। হ্যাঁ, কালকে মাহফিল করবার দিবেন? আপনাদের মতো আরেক ভাই এমন জেলার যেমন কুষ্টিয়া, কুষ্টিয়া তো খালি বসান আর বসান, কথা কয়ে মজা বাড়ে। আল্লাহু আকবার কর না গে? বলবেন হুজুর আপনার ঘরে কথা কয়ে লাভ কি? লাভ আছে। এই কথা বলি বলে আজ মুসলমান টিকে আছে, আছে না? একটা উদাহরণ দেই বাবা, খারাপ লাগতেছে আপনাদের? কুত্তা আছে দেখবেন, কুত্তা, দুর্বল কুত্তা আর সবল কুত্তা। কে রে ভাই ঘুমান কে? আমার বড় ভাই আল্লাহ কবুল করুক, আমিন। খুব কথা বলতে জানে। গত মাহফিলে আসছিলাম, ওনার টুপির ব্যাপারে 5টা কথা শুনেছিলাম, এক মাথার 5টা টুপি। তো উনি বলছিল একটা কথা, আমার খুব ভালো লেগেছিল, আপনাদেরও জানা দরকার। কমো ভাই, কবা অনুমতি দিলে কম কমো। কথা হলো, হুজুর যেটা বক্তৃতা করি কোনো জায়গা যদি ধবার দেয় তো টুপি খালি বদলামো, তাহলে আর চিনে পাবে না। খুব মজার মানুষ, আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। যারা যারা বলছেন আল্লাহ তাদের মুখটাকে না বলার সুযোগ করে দাও। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আপনারা আছেন বলেই তো আমরা আছি। আমি আছি বলে আপনি আছেন। কিসের ফুটানি? এখনই মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন, আপনি মরে গেলে আমি আপনার জানাজায় যাব। আপনি আমাকে ছাড়া অন্তিম কাজ শেষ হবে না, আপনাকে ছাড়া আমার অন্তিম শেষ কাজটা সম্পন্ন হবে না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কারে কামড় দিব আর কারে মুটকি মারবো? ভাই হয়ে ভাইয়ের সাথে কোনো শয়তানি নাই। তবে ভাই গো, যারা ভাই হয়েও ইসলামের বিদ্বেষী তাদেরকে সাইজ করার দায়িত্ব আমাদের। কথা কোন ঠিক কি না? ভাই খালি আদর পাবে আর কুবান খাবে না, তা হয় না। ভাইয়ের চকলেটও দেব, শাসনও কর্ম। কথা কন না কেন? বাজানেরা মুহাম্মদ ডাক দিয়ে কই, ও আল্লাহ, আমার 2টা ব্যক্তির মধ্যে একটা ব্যক্তিকে দিয়ে দাও। আমার আল্লাহ কবুল করে নিয়েছে, একটা ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। তিনার নাম হলো ওমর। ওমর এখনো ইসলাম কবুল করেনি। মজার একটা কাহিনী আসছে রে যুবক। ওমর যদি কত কথা বলবো, ওমর যদি ওই রাস্তা দিয়ে যায় তাহলে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। একটু ভালো করে কথাটা শোনেন বিবেক লাগায়া। একদিন ওমর বিচার করবে কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? আরো জোরে কি দিয়া? কোরআন দিয়া বিচার। ওমর বিচারে বসছি। ওই দিন শুক্রবার দিন, শুক্রবার দিনে একজন ব্যক্তি এসে বলতেছে, ওমর তোমার দরবারে একটা বিচার আছে। বলে কি বিচার? বলো। বাবারে একটা বিচার হলো, আমার বাবা বৃদ্ধ মানুষ, এই যে লোকটা হলো পথিক, মনে করেন এই লোকটা পথিক, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবাকে ইটা আমারে সে আহত করে ফেলছে। ও মুহাম্মাদের উত্তরসূরি ওমর রে, তোমাকে এই বিচারটা করে দেওয়া লাগবে। এই বিচার যদি তুমি না করে দাও তাহলে হবে না। বললেন ঠিক আছে আমি বিচার করব। কি বিচার করতে হবে? সাক্ষী নিয়ে আসো। এইবার আসামিকে হাজির করা হলো। আসামি হলো যুবক মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা সত্য বলতে ভয় পায় না। যুবক হলো আল্লাহর দেওয়া রহমত। যুবক মানুষরা আল্লাহর জন্য সবকিছু করতে পারে। কথা কোন ঠিকই না? বাবারা, এইবার এই যুবক বলতেছে, বাবারে শোনো শোনো, তোমাকে একটা
একটা কথা বলি। কি কথা বলো? তুমি কি এই লোকটার বাবাকে মারছো? বলতেছে ইয়েস আমি মারছি। কেন মারলে বলো? ওমরকে বলে ওমর আমি মারার জন্য তাকে চাইনি, আমার উটটা যখন পারে যাচ্ছিল আমি উটটাকে নিক্ষেপ করেছিলাম একটা ইট, আমার উট যখন মাথা নত করেছে ওই ইটটা ওই বৃদ্ধকে লেগেছে, বৃদ্ধকে লাগার পরে সে দুনিয়ার বুকে জমিনে পড়ে গেছে, আমি কখনো চাইনি তারে মারব। বলে ওমর রে এই বিচার এখন তোমাকে করা লাগবে। ওমর বলল আসামি যখন স্বীকার করেছে তাহলে সাক্ষী আর লাগবে? কোরআনের বিচার দেখেন, আসামি সাক্ষী স্বীকার করেছে, বিচার আর করতে সাক্ষী লাগবে না। বন্ধুগণ এইবার ওমর বলল তোমার তো এখন মৃত্যুদণ্ড দিব রে যুবক, কারণ মুসলমানদের বিচার হত্যার বদলে হত্যা, কতলের বদলে কতল, মারের বদলে মার। কথা বলেন ঠিক না? মুসলমানের বিচার চুরি করলে হাত কাটা লাগবে। আমার ভাই ওয়াজ করলো মহিলা 3টা উষ্টি চুরি করলো আর 3টা উষ্টির জন্য হাত কেটে ফেলা লাগলো, এইরকম বলছে তুমি যে হত্যা করেছো তোমাকেও তো মারব। যুবক দণ্ডায়মান হয়ে বলে ওমর রে মারবেন, আমার কোনো অভিযোগ নাই, তবে আমার একটা কথা তোমাকে শুনতে হবে রে ওমর। ওমর মৃত্যুদণ্ড আসামি কিন্তু শেষ ইচ্ছা পূরণ করতে হয়। ওমর বলল কথা ঠিক, বলো তোমার শেষ ইচ্ছা কি? ওমর বলছে বাবা তোমার শেষ ইচ্ছা বলো, তোমার আমি শেষ ইচ্ছা পূরণ করব। বন্ধুরা কেসাস মসজিদ এখনো মদিনার মক্কার বুকে দণ্ডায়মান এই কেসাস মসজিদে বসে ওমর বলছে বলো বাবা তুমি কি বলতে চাও, তোমার কথাটাই শুনব। যুবক ডাক দে কয় ও ওমর রে আমাকে হত্যা করবা করো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার 3টা কাজ বাকি আছে, এই 3টা কাজ করা লাগবে, এই 3টা কাজ করার জন্য অনুমতি দেওয়া লাগবে। বলো তোমার সেই 3টা কাজ কি? 1 নাম্বার কাজ হলো আমার আব্বার কিছু গচ্ছিত মাল আছে, মালগুলো তারে দিয়ে আসবো। 2 নাম্বার কিছু আমানত আছে, আমানতগুলো আমি তাদেরকে পৌঁছায়া দেব। 3 নাম্বার আমার বাবার সম্পদগুলো আমার ভাইকে বুঝায়া দেব। এই 3টা কাজ করার মতো আমাকে আপনাকে অনুমতি দেওয়া লাগবে। ওমর বলে যুবক তোমার বাড়ি কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন। এইবার ওই যুবক বলে আমার বাড়ি হচ্ছে পাশের দেশে সামদেশে। বলে বাবা তুমি তো সামদেশের মানুষ, তুমি মৃত্যুদণ্ডের আসামি, তোমাকে ছাড়া যাবে না, তবে ছাড়তে পারি তোমার নামে যদি কেউ জামিন নেয়। এইবার মনে বলল আমার তো এখানে জামিন নেওয়ার মতো কেউ নাই, আমার বাড়ি জয়পুরহাট, টুপিমারির লোককে আমার জামিন নেবে? কেউ জামিন নেবে না। বলে বাবারে তাহলে ছাড়তে পারবো না, জামিন না হলে ছাড়া যাবে না, হত্যার বদলে হত্যা করব, কালকে তোমাকে মৃত্যুদণ্ড দেব। এমন টাইমে মুসলমানদের সবচেয়ে মুরব্বী সাহাবী রইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে ডাকতে বলছেন ওমর রে এই ওমর ওই যুবকের জামিন আমি নিজে হয়ে গেলাম। ওমর ডাকতে কই মুরব্বী সাহাবী যখন জামিন নিয়েছে আমাদের কোনো আর চিন্তা নাই, তোমারে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। তবে যুবক রে মনে রাখবা আগামী শুক্রবার 1 সপ্তাহ পরে তুমি যদি না আসো তাহলে নামাজের পর ঠিক তোমার বদলে কিন্তু এই মুরব্বী মানুষটাকে জবাই করা হবে, এই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি আসলেই মানুষটা বেঁচে যাবে, তুমি না আসলে কিন্তু মানুষ বাঁচবে না। বললেন ঠিক আছে জনাব, কোনো চিন্তার কারণ নাই, আপনি আমার ছেড়ে দিতে পারেন। এইবার ওনারা ছেড়ে দিছে, যুবক চলে গেছে। যুবক 7 দিনে সমস্ত কর্ম শেষ করছে। আল্লাহু আকবার। এই যুবক তোমরা বলো আল্লাহু আকবার। ভাইরে 7 দিনে সমস্ত কাজ শেষ করে এইবার যুবক চিন্তা করলেন আমাকে দেরি করা যাবে না, আমাকে যেতে হবে, কারণ যার মধ্যে ঈমান আছে সে কোনোদিন মরার ভয় করে না। ইমানদার ব্যক্তি মরলেই জান্নাত, এটা তারা জানে। কথা কয় না কেন? ইমানদার ব্যক্তি চায় আল্লাহ আমারে নিয়ে যা, এই দুনিয়ার অপকর্ম আর দেখবো না। এক্সট্রা ক্লাস নামে 14 ফেব্রুয়ারিতে কতগুলো অকম হলো, আপনারা টের পাইছেন কিনা জানি না, যুবকরা তোমরা টাই পাইছো কিনা জানি না। এই 14 ফেব্রুয়ারিতে কিন্তু ভূমিকম্প হয়েছে, তোমরা কি জানো? ভূমিকম্প হওয়ার কারণটা হলো ও মুসলমান আমার মনে হয় 14 ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি পাপ হয়েছে, যে পাপ আমার জমিন সহ্য করতে পারে না। যুবকেরা শোনো,
এই যুবক বলল আমি যাব, কারণ আমার জিম্মাদার নিয়েছে একটা মুরব্বী মানুষ। হঠাৎ আস্তে আস্তে তার ঘোড়ার পায়ের কুড়াতে একটু লেগেছে, ঘোড়ার দৌড়াতে পারে না। নামাজ শেষ হয়ে গেছে, ওমর তার বিচারের সিংহাসনে বসছে। এইবার সমস্ত সাহাবীরা বলা বলি শুরু করে দিল, মুরব্বী রে, ও সাহাবী, তুমি কেন তার দায়িত্ব নিলা? তুমি কেন দায়িত্ব নিলা? কেউ যদি একবার মৃত্যুর ঘোড়া থেকে ফিরে যায়, তাহলে সেই ব্যক্তি কি আর কোনোদিন ফেরত আসে? কথা কয় না কেন? কেউ যদি ফসকে যায় আর আসবে না। তুমি কেন ছেড়ে দিলা? মুরব্বী ডাক দে কই, চিন্তা করো না ওমর রে, তোমার চিন্তা নাই। তুমি যদি আমারে হত্যা করো, আমার কোনো আপত্তি নেই, তুমি আমারে হত্যা করে ফেলো। এইবার ওমর চিন্তা করতেছেন, ও আব্বাস, রইসুল মুফাসসির, আল্লাহর নবীর সাহাবী, শোনো, আমরা তো সহজে মানুষকে ছেড়ে দিতে পারবো না, কারণ কোরআনের বিচার হলো হক বিচার। কোরআনের বিচার গোমার টাকা খায়া শোধ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? টাকা খায় জামিন দেওয়া কোরআনের অবস্থা আছে? কোরআনের বিচার বাপ হোক, সঠিক বিচার করা লাগবে। কথা কয় না কেন? এই এলাকার যদি প্রতাপশালী করার লোক যদি কারো বেটির সাথে ধরা পড়ে, ধরা বোঝেন, যদি ধরা পড়ে ওর বিচার হয়, কথা কয় না কেন? লোক করে তুই এলা কথা কওয়া হবে না রে, মান সম্মান থাকবে না, চেয়ারম্যানের বেটা বলে কথা কয় না কেন? যদি চুরি করে, চাঁদাবাজি করে, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান খুব ভালো, এরকম চেয়ারম্যান আছে তো, বেটা চাঁদাবাজি করে, আছে না নাই? আমাকে চিনিস, আমি কিন্তু আমার বাপ চেয়ারম্যান, তুই আমাকে চিনিস রে, সোয়ার মেরে সুপা ভেটে ফেলে দেবো, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ওমরের বেটা এরকম একটা বেয়াদবি করেছিল। ওমর বলছিল, বেটা রে, বাপের সামনে যদি পাগলামি করিস, বাপ ছাড় দিবে না। এই বাপ আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যদি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে কোরআন রাখা যেত, আল্লাহর কসম, এই সেনা মন্ত্রী যারা আছে, আমলারা যারা আছে, অফিসাররা যারা আছে, কোরআন চোখের সামনে বলে দেশের সম্পদ বিদেশে পাচার হতো না। কথা কয় না কে? বাংলাদেশ সরকার দেয়নি কিরে, রাস্তা করবে দিচ্ছে 2 কোটি টাকা, রাস্তা হয় 1 কোটি টাকা, 1 কোটি টাকা যায় করে। কথা কয় না কে? এক বঙ্গবন্ধুর কন্যা দেখবে কটা? কথা কয় না কে? এত চোর হলে দেখবে কয়জনা? কথা কয় না কেন রে? সব চোরের দেশ, এক সরকার কত কি করবে আপনি আমাকে দেখা লাগবে। কথা কয় না কেন? উপজেলার চেয়ারম্যান বলে গেল না যে সবাইকে সোচ্চার হওয়া লাগবে, এক হয়ে কাজ করতে হবে, তাহলেই না দেশটা ভালো চলবে। কথা বলেন না? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, একটা পুলিশ কমিশনার আমাকে বলেছিল, হুজুর, আমরা বাংলাদেশে মাত্র কয়েক লক্ষ পুলিশ, আর এতগুলো মানুষ দায়িত্ব কিভাবে নেই? মানুষ যদি জুয়া খেলা বাদ দেয়, চুরি বাদ দেয়, মানুষ যদি নিজের থেকে অকাম কুকাম করা বাদ দেয়, তাহলেই না সম্ভব বাংলাদেশটাকে সোনার দেশ গড়া। আমরা মাত্র কয়েক লক্ষ পুলিশ, 16 কোটি মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব কথা? কথা কয় না কেন? তার মানে আমরা নিজেরাই যদি ভালো হয়ে যাই, দেশটা এমনিই ভালো হয়ে যাবে। ঠিক না বেঠ? জোরে বলেন, ঠিক না বেঠে? ভালো কারা কারা হবেন হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নাম। হযরত ওমর বলে, এবার আপনার ফাঁসির জন্য রেডি হয়ে যান। যেই ফাঁসির জন্য রেডি করা হচ্ছিল, মুসলমান ভাইরা এমন টাইমে ফাঁসি দিবে, কিন্তু ফাঁসির জন্য রেডি করার সময় দূর থেকে একটা যুবক ডাক দেয়, ও মুরব্বী, শোনো শোনো, আমি পালাইনি, আমি আসছি, একটু মেহেরবানি করে আমাকে আসার সুযোগ দাও, কারণ আমি তোমাদের কাছে আসতে কেন লেট হলো এসে বলবো। এইবার যুবক আশা দেখে একটা সাহাবী বলতেছে, ওমর রে, একটু বিচারটা লেট করো, ওই যে দূরে দেখা যায় একটা ঘোড়ার পা দিয়ে কি যেন বালু উঠতেছে, দেখি ওই ঘোড়াটাকে একটু আসলে আমরা তারপর বিচার করব। ওমর বললেন, ঠিক আছে, তাই করা হবে। এইবার হযরতে ওমর একটু দেরি করলেন। দেরি করার পর যুবকটা যখন কাছাকাছি চলে আসলো, আসার পরে ওমর অবাক হয়ে গেছে। ওমর চিন্তা করে, রে, যে ব্যক্তি মৃত্যুর ফাঁদ থেকে যাওয়ার পর আবার আসে, সে কোনোদিন অকাম করতে পারে না। ওমর ডাক দে কই, বেটা রে, তোমারে ছেড়ে দিলাম, তুমি আসলে কি কারণ একটু বলবা? এইবার এই যুবক ডাক দে বলছে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি একটা কারণে এসেছি, নাইলে আসতাম না। বলে, কি কারণ, সেটা কি বলবা? হুজুর, আমি যখন এখানে বিপদে পড়ে গেলাম, কেউ আমার জিম্মাদারি নিল না,
একটা মুরব্বী মাত্র আমার জিম্মাদারি নিল, হুজুর আমি যদি আজকে ওনার কথা না শুনে আজকে যদি না আবার ফিরে আসতাম তাহলে দুনিয়াতে ইতিহাস হয়ে থাকতো মুসলমান কোনোদিন মুসলমানের জিম্মাদারি নিত না, আমি মুসলমান জাতিকে কলঙ্ক করব না, এই জন্য হুজুর আমি আবার ফেরত চলে এসেছি। ও হুজুর যদি আমার ভুল হয় মাফ করে দেন, একটু দেরি হয়ে গেছে, আমার ঘোড়ার পাটাত লেগেছিল, খালের মধ্যে পরে একটু উষ্টা লেগে আমার পাটা আঘাত পেয়েছে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, তুমি মাফ করে দেবেন। ওমর চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ কি পরীক্ষায় ফেলালা, কারণ আমার তো কোনো ইখতিয়ার নেই, যার বাপক মারছে তারা মাফ না করলে মাফ করার বুদ্ধি নাই। বাবারে বিয়া হয় একজন আর কবুল কয় আর একজন, কি দেশে আসলাম রে ও সোনার বায়ো রে, বিয়ে করে একজনে আর কবুল কয় আহার একজনে। কথা কর ঠিক না? বিয়ে করলে কবুল কয় আর একজন, বোঝেন কথাটা? বুঝছেন আপনারা? আরে মোবাইলের দ্বারা বিদেশ থেকে বিয়ে হয় রে, কি যুগ এলো বারে, কথা কয় না কে? মোবাইল দিয়ে বিয়ে করে, এ হাদিস পেল কই? আবার দেখি কিছু কিছু হুজুর খুতবাও দেয়, আমি এখন হুজুর গুলা জিজ্ঞেস করবা চাই, কে রে ইউটিউব হুজুর, কে রে বান্দর পালু কুটি রে, কথা কয় না কে? আরে তুই তো অকাম করলো রে, অকাম করলো না, চুলকে দিল তাহলে চুলকে লাগবে না, কথা কয় যুবক, কথা কয় না কেন? আমার পিঠ ঠিকই আছে, মিথ্যে না চুলকাচ্ছিল, আমি লোক করে আছি আর চুলকাইনি, কিন্তু কেউ যদি ইনকে করে না লেড়ে দেয় তাহলে চুলকে লাগবে না। তুই বিয়া দিলু, বিয়ার পর আর ফরজ কাম আছে সেটা করবার দিব না, কথা কয় না? এ কথা কয় না কে? হায় 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 হায়, ইহুদির বাচ্চা কয়েকটা আছে রে, এমন দেশে এমন জিনিস করছে, আপনি আমি গোপনে কথা কই না, সব ওদের কাছে রেকর্ড আছে, সব ভিডিও ওদের কাছে আছে রে, ওরা রিসিভ করে আবার ছেড়ে দেয়, ওরা মেন জায়গাত বসে আছে ইহুদির বাচ্চাগুলা, কথা কয় না কেন? মোবাইল যারা চালান, মোবাইল যুবকেরা কথা বলবে, বুড়ারা না, বুড়া তো মোবাইল বোঝেই না, বুড়ারা তো খালি বিয়ার গীত শুনে, করা কথা। হাই হাই রংপুরের বিয়ার গীত ভাইরাল হয়ে গেছে মোবাইলে, ওই হিজড়াগুলা নাচে আর গান গায়, কথা কয় না? আছে না নাই? আমি আপনার যুবকগুলার থেকে শুনবার চাই, ওয়াজ শেষের দিকে সর্বোচ্চ আর 20 মিনিট থাকবো, আছেন আপনারা? ওই যে ঘুম ধরিছে অনেকে চলে যাবেন, কারা কারা যাবেন না হাত তুলে দেখান ভাই, সবাই থাকবেন, থাকবেন লিল্লাহে থাকবে, যারা হাত তুলেনি তারা চলে যাবে, লয় যাও যাও যাও, তারা যাও। আমার ভাইয়েরা কথাটা ভালো করে শুনে যান, যুবকেরা কথা শুনতে হবে। যুবক বলো তো বাবা, মোবাইলে দেখবেন যে একটা প্যান্ট কিনবো, খালি মনে মনে করবেন, মনে মনে করবেন একটা প্যান্ট কিনবো, খালি দেখবেন ফেসবুক খালি প্যান্টেরই অ্যাড আছে, কথা কয় না কেন? মনে মনে খালি করবেন কুরবানির একটা গরু কিনবো, খালি দেখবেন গরুই আছে, গরুই। মনে মনে খালি করবেন যে একটা মোটরসাইকেল কিনবো, মোবাইলের মধ্যে দেখবেন খালি ফেসবুকে মোটরসাইকেলের রেট, এই কথা সত্য না মিছাই? কে রে আমি মনে মনে কোন বুঝলো কেমনে, কথা কয় না কে? বুঝলো কেমনে? আজকে একটা তথ্য দিয়ে দেয় হাসির মধ্যে, তথ্যটা বড় কঠিন। আল্লাহ বললেন মানব দেহ আমি তৈরি করেছি 4টা জিনিস দিয়ে, ভালো করে মুখস্থ করেন। কয়টা? 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার আগুন, 4 নাম্বার বাতাস। এই 4টাই 4 জনের শত্রু। আল্লাহু আকবার কন। এই 4টা 4 জনের শত্রু। যদি বন্ধু হতো তাহলে যেদিন বন্ধু হবে সেই দিনই আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এই 4টা 4 জনের সাথে যতক্ষণ ঝগড়া করে ততক্ষণ আপনি আমি বেঁচে থাকি। হাওয়া সার্কুলার হয়, আগুন যায় প্লান্টিক মারে, আবার বাতাস এসে ঘুরে আবার প্লান্টিক মারে, আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে, হার্ট তখন চলতে থাকে, মাটির বডি চলে আর পানি খাই এই গরম বডিটা ঠান্ডা করি। কথা কয় না কেন? হ্যাঁ জোরে বলেন না কেন? এখন বিজ্ঞানে আসেন। এতক্ষণ বললাম কোরআনের কথা, এখন বিজ্ঞানের কথা শুনবেন না? বিজ্ঞান কারা লেখছে? কোন মুসলমান? কারা? ইহুদি নাসারা যারা। আর ইহুদিদের বুদ্ধি বেশি, এর কারণও আছে। কি কারণ জানেন? ইহুদিরা জান্নাতের খাবার খেত। আল্লাহু আকবার বলেন। মান্না সালোয়া, এরা জান্নাতের খাবার খেতে খেতে এরকে নিজে করে মধ্যে ঝগড়া লেগে কছে আমরা আর বসে থেকে খামো না, কাম করে খামো, আলু দে পেঁচ দে যা লাগে সব দে। আল্লাহ তখন বীজ দিছে আবাদ করে খায়। আল্লাহু আকবার বলেন। এ যুবক,
এই বিজ্ঞানীরা বলতেছে একটা মানুষ যখন মারা যায় এই মানুষের থেকে 4টা জিনিস বার হয়ে আসে। এক নাম্বার কি? পানি। আমার শরীরটা যখন গলে তখন কিছু পানি হয়ে বের হয়ে যায়, কথা কয় না কেন? মাটি খেয়ে ফেলে, ঠিক না ভাই? ঠিক। আমার কিছু অংশ বাসনা হয়ে গ্যাস হয়ে বাতাসের সাথে উড়ে চলে যায়, আর আমার কিছু অংশ ওই মাটির থেকে গাছ তৈরি হয়, গাছটা আবার আগুন দিয়ে পুরানো হয়, কারণ ওই কাঠটাই আগুন হয়, কথা কয় না কেন? এখন বিজ্ঞান বলতেছে মানুষ মরে যাওয়ার পরেই 4টা জিনিস 4টা পদার্থ বিভাদ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বিজ্ঞান রে, তোর অত বড় পাওয়ার নাই যত বড় আমার কোরআনে আছে। কোরআন বলে দিচ্ছে এই 4টা জিনিস যখন একত্রিত করে আল্লাহ শুধু বলে কুন ফায়া কুন, সঙ্গে সঙ্গে একত্রিত হয় আর মানুষের বিচার শুরু হবে সেই দিন। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান সুবহানাল্লাহ। যুবক, তার মানে বোঝা গেল আপনাদের যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, মানুষ আমরা আমাদের ফুটানি করে কোনো লাভ আছে? লাভ নাই। এইবার কি করলেন? ওমর বিচার করবে, বিচার করার জন্য যুবক আসছে, কিন্তু এখন যুবক বলতেছে, যুবক রে, তোমার তো এখন ফাঁসি হবে, তুমি কি করবা? যুবক কয় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে বলছে আমি রেডি, আমি রেডি। এইবার ওই মানুষটা ডাক দিয়ে কয়, এই ওমর, দেখ দেখ, যেই মানুষটা তুই আমাকে দায়িত্ব নিতে মানা করছিস, দেখ সেই মানুষটা চলে আসছে। ওমর রে, শুনবি না আমি কেন অপরিচিত মানুষের দায়িত্ব নিলাম? ওমর বলে, হ্যাঁ শোনা তো দরকার, আপনি কেন অপরিচিত মানুষের দায়িত্ব নিতে গেছেন? এই ওমর শোন, আমি যদি ওই দিন দায়িত্ব না নিতাম, এই যুবক ইতিহাসের সাক্ষী হয়ে থাকতো যে মুসলমান বিপদে পড়লে মুসলমান হয়ে মুসলমানরা পাশে দাঁড়ায় না। এই জন্য আমি সেই দিন দায়িত্ব নিছি রে ওমর। এই যে যুবক আসছে দেখো, এই যুবক কোনোদিন অপরাধ করতে পারে না। আলী কয়, হ্যাঁ এটা কথা ঠিক, অপরাধ করতে পারে না। ওসমানও একই কথা কয়, অপরাধ করতে পারে না। কিন্তু ওমর কয়, আমরা তো কোরআনের বাইরে না, কোরআন বলে হত্যার বদলে হত্যা। উনি স্বীকার করছে যখন, তাহলে ওখানে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। একমাত্র ওই মৃত বাবার ওয়ারিস ছাড়া কেউ তাদেরকে মাফ করতে পারবে না। এ বাজান, এইবার এই দুইজন ব্যক্তি ডাকতে কয়, হুজুর, ওমর রে মাফ করে দাও আমাদেরকে, এই ছেলে কোনোদিন আমার বাবাকে হত্যা করতে পারে না। তাহলে ঠিকই সে ভুলবশত হত্যা করেছে, কারণ আমার বাবা কে যদি হত্যা করতো তাহলে এই ছেলে আর এখানে ফেরত আসতো না। ও ওমর, তোমার কাছে বড় মিনতি করে বলি রে ওমর, এই ছেলেটাকে দয়া করে তুমি ছেড়ে নাও, আমাদের আর কোনো অভিযোগ নাই। ওমর চিৎকার মেরে কই, আল্লাহ, আল্লাহ রে, তোর নিনা খেলা বড় বুঝা দায়। আজকে বুঝলাম আমার নবী কেন বলতো সত্যের পক্ষ থাকলে সাক্ষী হয়ে যায় আমার আল্লাহ। নবীর হাতটা ধরে নবীকে বললেন, তোমার বৃদ্ধ আঙ্গুলির পরে তোমার তারপরে আরেকটা আঙ্গুলি আছে শাহাদাত, এই শাহাদাত আঙ্গুলি তোলো আর ইশারা করো। তুমি ইশারা করবা আর সাদকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে। আমার বেইরে যাই নবী আমার হাত ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ কেটে বাড়িতে পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবু জেহেল কই, বাবা রে বাবা, ঠেলা সামলা, মোহাম্মদ অত দূরেও জাদু করছে রে বাবা। এ মোহাম্মদ তাড়াতাড়ি আলু দে, আলু দে, আলু দে, তুই বড় জাদু কর রে বেটা। এইবার কাব ইবনে মালিক কয়, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন চাঁদটাকে আপনি এইটাকে জোড়া লাগায় দেন, শক্কের পক্ষে থাকলে সাক্ষী হয়ে যাবে কে? মনে আছে আপনাদের? এইবার নবীজি ওই যে সেই জায়গায় কালেমার দাওয়াত দিতে গেছে না, চলে যাবেন? দোয়া করে দেব? আল্লাহ নবী এবার বলতেছেন, আমার আমি ইসলামের দাওয়াত দিতে গেছি, আমারে ওরা মারতে চায়, আমারে খুন করতে চায়, আমারে ওরা আজ রাজা কারা বলে, আমি কি করব এখন? ওমর তুমি বলো। ওমর বলে, ঠিক আছে নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে কেউ মারতে পারবে না। আবু জেহেল চিঠি পাঠায় দিছে। কি পাঠায় দিছে? অপশন হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা?
অপশান দুইটা। এক নম্বর অপশান হলো তুমি এখানে লিখে দেবা, তুমি যদি আমাদের দলে আসো সব শান্তি পাবা, তোমার সাথে আমাদের কোনো অন্যায় নাই, অত্যাচার নাই। কিন্তু তুমি যদি আমাদের দলে না আসো তাহলে তোমার কিন্তু খবর আছে, আর এর মোকাবেলা করা হবে ওই দারুণ দুয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ ডাকছেন, ওমর বলে নবী গো, ওরা বড় খারাপ মানুষ, ওদের চিঠির ভাষা বড় ভালো না। আল্লাহু আকবার বলেন। কিছুদিন আগে আমি ওদের সাথে ছিলাম, ওরা কত খারাপ মানুষ আমি জানি, কেউ জানে না। এ বন্ধুগণ, ওমর এইবার ডাক দি কই তাহলে কি করব? বলে চলো তাহলে একটা কাজ করা লাগবে তোমাকে। আমরা 40 জন সদস্য, এই 40 জন সদস্য আমরা 40টা জায়গায় থাকব। যখনই ওরা বলবে আপনার থেকে প্রমাণ চাই, আপনি আল্লাহ কিনা, নবী কিনা, সত্য নবী কিনা, এটা আপনার থেকে প্রমাণ চাইবে। আপনি প্রমাণ দেওয়ার পর ওরা যখন বলবে না মানি না মানি না, আমরা 40 জায়গার থেকে 40 জন বলবো না হ্যাঁ 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 এটাই সত্য এটাই সত্য, তাহলে ওরা মনে করবে আপনারও লোক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এইবার চলে গেছে। কাব ইবনে মালিক হলো সেই মঞ্চের সভাপতি। সভাপতি নবীকে বিশ্বাস করে না মানুষ, কিন্তু 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাইলে নবী বলে মানা হবে। আবু জেহেল বললেন তাহলে আমিও বলবো, তোমাকে নবী হিসাবে মেনে নেব। মোহাম্মদ রে, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি সেই দিন আমার যতগুলো চেলা আছে, যত কম আছে, জাতি আছে, সবাইকে নিয়ে তোমার সাথে তোমার দলে যোগ দিয়ে দেব। নবীজি আমার উপস্থিত হয়ে গেছে। এরকম চন্দ্রের রাত, জোরে কোন আল্লাহু আকবার। চাঁদ উঠছে, আমার নবী ওই জায়গায় দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া বাইরে যেই মঞ্চের সাইডে আসছে, মঞ্চের সাইডে এসে দেখে মঞ্চে আর নবীজির কোনো চেয়ার নাই, নবী আমার দাঁড়ায় আছে। কাব ইবনে মালিক বলে আবু জেহেল ওঠ ওঠ, তুই বসতে পারবি না, ওখানে মোহাম্মদ বসবে। আজকের সভাপতি হলাম আমি, আর বক্তা হলো মোহাম্মদ। কাব ইবনে মালিক কয় মোহাম্মদ রে, 3টা মাত্র প্রশ্ন হবে, 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তুমি মোহাম্মদ, তুমি সত্য নবী। এইবার নবী বললেন ঠিক আছে বলো কি 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, হুজুর আপনি বলেন, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আমি বাড়ি থেকে আসার সময় একটা কাজ করে আসছি, ওই কাজটা কি করে আসছি আপনাকে বলা লাগবে। এইবার বললেন এটা গায়েবী প্রশ্ন, কেউ সেটা জানবে না। নবী আমার বললেন আয় কাব, আমি তো কিছুই বলতে পারি না, আমার আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ দেখতে কেমন? দেখছেন? কোনদিন দেখছেন আমার আল্লাহ কেমন দেখতে? তাওরাত কিতাবের পণ্ডিত যখন প্রশ্ন করলেন, আমার নবী এবার উত্তরটা দেয়, আমার আল্লাহকে দেখা তো যায় না, খালি চোখে কেউ দেখতে পায় না, কারণ আল্লাহকে দেখা সহজ না। কিন্তু কিছু কিছু পীর আছে প্রতিদিন আল্লাহর সাথে দেখা করে। ভণ্ড আছে না? নাই আছে না? প্রতিদিন আল্লাহর সাথে দেখা করে। ও বাবা রে, এ পীর বাংলাদেশে খাই চলে ভাই, সৌদি হলে বাটাম ফেটে ফেলে দিলে। সৌদিতে আমি যাই নামাজ পড়তেছি, যারা হাজি আছেন তারা বলবেন, সৌদিতে যাই নামাজ পড়তেছি, আমার 2 রাকাত নামাজ, 1 রাকাত হয়নি, রাস্তার উপরে, বোঝেননি? পুলিশ এসে আমার 5টা নিতে কলার ধরে টানে তুলেছে। আমি বলছি গিরি আজরাইল আলো নাকি? এরকম নামাজ ছাড়াতে দেখি যে পুলিশ কই হাজি সুর, মানে হাজি দৌড় দে, তোকে রাস্তার নামাজ পড়া লাগবে না, দৌড়া। যত ভঙ্গি আমাদের বাংলাদেশে, কথা কয় না কেন? নামাজের আটটা নিতে বলে দেওয়া হবে না। আরে বাপ রে বাপ, সৌদি প্রথম যখন গেলাম হজ করার জন্য, হজ করবার দায়িত্বে সেজদা মেরেছি, আমার মাথার উপর দিয়ে লোক যাচ্ছে। আমি বলছি তোর খবর কোন উনি রে, যদি বাংলাদেশ হলে উনি, কথা কয় না কেন? হাদিসগুলো পাইছে কই আমি নিজেও জানি না। নামাজের সামনে দিয়ে বলে যাওয়া যাবে না। কেরে যা গেলে তোর সমস্যা কটা? প্রথম যেই দিন আমি জানাজাত গেলাম, এইরকম করে আল্লাহু আকবার কারি সুদাই সাহেব যখন জানাজার প্রথম জানাজা পাইছি, সুদাই সাহেবের ইমামতিতে, আল্লাহু আকবার বলেন। এই সুদাই সাহেব জানাজা করবে লাগে আসসালামু আলাইকুম একবার কইছে, আর একবার কয় না। আমি আর ঘাড় ঘুরা পারি না, কিরে পরেরটার দিকে তাকায় দেখি না শেষ, জানাজাই শেষ। এইটা যদি কোনো ইমাম সাহেব বাংলাদেশে করে, আর ইমামতি থাকবে? কথা কয় না কেন? কে রে একবার সালাম দিল আর একবার ফেরে না,
এ তো ভণ্ড হয়ে গেছে, কবে কিনা সত্য কথা বলা দোষ। মুসলমান টুপি পরলে মুসলমান হয় না রে, জুব্বাদারি থাকলে মুসলমান হয় না, কানের পিঠে খালি কলম থাকলে মোহরি হওয়া যায় না, কাঠ মিস্ত্রিরও কলম কানের পিঠে থাকে। এইবার বললেন আল্লাহ দেখতে কেমন? এ যুবক, তোমরাই 3টা প্রশ্ন মুখস্থ করে রাখবা, খুব দামি প্রশ্ন রে বাবা। আল্লাহ দেখতে কেমন? এইবার উনি বলছেন, নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে দেখি নাই জীবনে, তবে বলতে পারবো কেমন, একটু চিন্তা চেতনা করতে হবে। হঠাৎ জিবরাইল এসে দাঁড়ায় গেছে। জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ উত্তর দিয়ে দিছে, মেসেজ দিয়ে দিছে, আপনি বলে ফেলেন। কি মেসেজ দিল? আমার আল্লাহ দেখতে কেমন, এই মেসেজটার উত্তরটা কেমন তুমি আমাকে জানাও। জিবরাইল বলছে, নবী গো, আমার আগুন দেখতে যেমন, আমার আল্লাহ তেমন। আগুনকে যেমন কোনো দিক থেকে দেখা যায় না, মুখ কোন দিকে বলা যায় না, আমার আগুনও ওই আল্লাহ ওই রকমে। আমার আল্লাহ হলো চতুর্মুখী, আমার আল্লাহ হলো মহান, আমার আল্লাহ কারো সাথে তুলনা না, আমার আল্লাহ ভিন্ন অভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক কয়, ঠিক। হুজুর, এইবার 3 নাম্বার প্রশ্ন। 40 লক্ষ মুসলমান মক্কা শরীফে ইহুদিরা আছে, এই 40 লক্ষ ইহুদিদের মধ্যে আপনাকে বলতে হবে, সবাইকে দেখাতে হবে। হুজুর বলে, কি? কই যে আকাশে চাঁদ দেখা যায়, আপনি যদি সত্যি নবী হন, ওই চাঁদটাকে আপনাকে 2 খণ্ড করে দিতে হবে। জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। কয় খণ্ড করা লাগবে? এইবার আবু জেহেল কয়, এইবার ঠেলা বুঝবু, তুই কেঙ্কা জাদু করে এইবার বুঝান যাবে। তাহলে মানে বলেন তো, আবু জেহেলের কি আইডিয়া আছে? আইডিয়া আছে? এইবার আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুমি যতই কিছু কও, আমার নবী সব জানে, আমার নবীর সাথে আমি আল্লাহ আছি। নবীর হাতটা ধরে নবীকে বললেন, তোমার বৃদ্ধ আঙ্গুলির পরে তোমার তারপরে আরেকটা আঙ্গুলি আছে শাহাদাত, এই শাহাদাত আঙ্গুলি তোলো আর ইশারা করো। তুমি ইশারা করবা, আর সাদকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে। আমার বেইরে যাই নবী আমার হাত ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ কেটে বাড়িতে পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবু জেহেল কই, বাবা রে বাবা, ঠেলা সামলা, মোহাম্মদ অত দূরেও জাদু করছে রে বাবা। এই মোহাম্মদ তাড়াতাড়ি আলু দে, আলু দে, আলু দে, তুই বড় জাদু কর রে বেটা। এইবার কাব ইবনে মালিক কয়, হুজুর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চাঁদটাকে আপনি এইটাকে জোড়া লাগায় দেন, যদি না জোড়া লাগান তাহলে আলো হবে না। আমার নবী ইশারা করছে, চাঁদ জোড়া লাগা গেছে। কাব ইবনে মালিক সভাপতির পক্ষ থেকে রায় দিয়ে দিছে, ও মক্কার মানুষেরা শুনে নাও, নিঃসন্দেহে আব্দুল্লাহর বেটাই হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরেগন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা কথা আছে, নীল আর্মস্ট্রং ক্লাস 8-এর মধ্যে একটা পড়া আছে, ইংলিশ বই আছে না, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গেল, গিয়া দেখে চাঁদের মধ্যে ফাটল ধরা আছে। এই আশা রেখে এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আমাদের প্রধান বক্তা দোয়া করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন নায়ের নদী আমার বেচলে মদিনায়, তোমায় ছাড়া এই দুনিয়ায় কিছু ভালো লাগে না, তোমায় ছাড়া এই দুনিয়ায় কিছু ভালো লাগে না। জীবন নায়ের এই মদিনা বেচলে মদিনায়, জীবন নায়ের নদী আমার বেচলে মদিনায়, তুমি ছাড়া কিছু আর ভালো আমার লাগে না, তুমি ছাড়া কিছু আর ভালো আমার লাগে না। ও মদিনা
মদিনাওয়ালা, তোমারি প্রেমে আমি পাগল পারা, তোমারি প্রেমে আমি পাগল পারা। ছুটে যাই বারে বারে তোমার ওই রোজাতে, যত দেখি মন ভরে না, হো যত দেখি মন ভরে না। শেষ নিঃশ্বাসে পাই যেন তোমাকে, শেষ নিঃশ্বাসে পাই যেন তোমাকে, এটাই আমার কামনা। ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, তাকা দেখো কতিপয় গুনাহগার বন্ধু বান্দাগুলো একত্রিত হয় আল্লাহ তোমার হাফেজিয়া মাদ্রাসা ময়দানে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আনলাম। যতটুকু পেরেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, দ্বীনের পক্ষে কথা বলেছি আল্লাহ। কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। ক্ষমা করে দিয়ে হাদিয়া টুকুন সোনার মদিনা দয়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। সাহাবায়ে তাবিঈন, চার খুলাফায়ে রাশিদিন, জান্নাতুন বাকিতে যত পবিত্র আত্মা ঘুমে গেছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে আমাদের সব নজর পৌঁছে দাও। মাবুদ গো, দয়া করে মায়া করে আমরা যারা আমিন আমিন বলছি আল্লাহ, এখন তাহাজ্জুদের সময় আমাদের অনেকের আব্বা দুনিয়ায়, আমাদের অনেকের মাও দুনিয়ায় নেই আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা নাই, গোপনে গোপনে সুখের বাড়ি ছেড়ে দিয়েছে বাবু, রে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের অভাব দূর করে দাও, অনটন দূর করে দাও বাবু। মাবুদ রে, দয়া করে খাস করে আল্লাহ এই মাহফিলের মাইকের আমার যত দূর যায় আল্লাহ গো, যত কবর আছে সমস্ত কবরগুলোকে কবুল করা নাও। যত মানুষ শুনেছে আল্লাহ, অনেকে ঘুমায়নি, ছাদে বসে কোরআন শুনছে, অনেকে বাড়ি থেকে কোরআন শুনছে, অনেকে একত্রিত হয়ে কোরআন শুনছে আল্লাহ। প্রত্যেকের শোনাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও বাবু। মাবুদ রে, কত শখ করে মাটির দম বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহ গো, দুনিয়ার সব যন্ত্রণা সহ্য করতে পারবো বাবু, কবরের যন্ত্রণা আমাদের সহ্য হবে না আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ না করে ইমানদার না বানায় কবরে নিও না বাবু। বাবু, অনেক ভাই ওয়াজ শুনেছে, তারা চলে গেছে, অনেক যুবক এখনো মাটিতে বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ। এই যুবকগুলোকে তুমি নামাজি বানায় দাও, কবুল করা নাও। অনেক যুবক ভাইয়ের মনের মধ্যে কষ্ট, বেঈমান মেয়েগুলো কষ্ট দিয়ে ফেলেছে, মা বাবার থেকে কষ্ট পেয়েছে, বন্ধু বান্ধবের থেকে কষ্ট পেয়েছে, বান্ধবীর থেকে কষ্ট পেয়েছে আল্লাহ। আল্লাহ, আমার যুবক ভাইগুলোকে ধৈর্য ধরার তৌফিক এনায়েত করে দাও, সঠিক বুঝ দাও। যারা বিভিন্ন আল্লাহ অন্যায় কাজের সাথে জড়িত, তাকে অন্যায় কাজগুলো থেকে হেফাজত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আশেপাশে ডানে বামে কত পুলিশ প্রশাসন, ডিএসপি, এনএসআই ভাইয়েরা আমার আছে
আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। মা বাবা ছেলে মেয়ে পরিবার পরিজন ছেড়ে তারা বাংলাদেশটাকে সোনার দেশ করে গড়ার জন্য পাহারা দিচ্ছে। আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা ঘুমায় না, গাড়িতে বসে বসে পাহারা দেয়। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তুমি হিফাজত করো মাওলা। মাওলা রে দয়া করে আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করে দাও। আয় আল্লাহ আজকের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার বড় হুজুর থেকে শুরু করে যারা খতম খেদমত করে আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসায় 8টা ছেলে আজকে পাগড়ি পেয়েছে, আল্লাহ হককে নিয়ে আলেম বানায় দিও মাবুদ। মাবুদ শয়তান যেন তাদেরকে পাকড়াও না করতে পারে। আল্লাহ আল্লাহ তারাও যেন কোনো না কোনো মাদ্রাসার হুজুর হয়ে যায়, খাদেম হয়ে যায়। কোনো না কোনো মাদ্রাসায় যেন কোরআনের হাফেজদের কারখানায় ভর্তি হয়ে আল্লাহ কারখানায় হাফেজ তৈরি করতে পারে। মাওলা মাওলা তাদের বাবা মার বুকটা উজ্জ্বল করে দাও। আল্লাহ বাবা মাকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসা এই স্কুলের প্রতিষ্ঠাতা তিনি মরহুম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ সভাপতি সাহেবের আব্বা, আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যতদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে ততদিন এর হাদিয়া তুমি তাদের আওলাদ এবং বংশধরের কবরে পৌঁছায় দেব বাবু। আল্লাহ সভাপতি খুব ভালো মানুষ, আল্লাহ এই সভাপতির অন্তরটাকে তুমি আরো বড় করে দাও, তার আওলাদদের মধ্যে আবার এরকম একটা সভাপতি হওয়ার যোগ্যতা করে দিও। আল্লাহ আল্লাহ উপজেলার চেয়ারম্যান ভাই এই মাহফিলে এসেছিল মাওলা, আমাদের উপজেলার চেয়ারম্যান ভাইকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ শাহিদ মাহমুদ ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ জনগণের খাদেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ আরো অতিথি যারা আছে অনেকের নাম বলার সময় নাই মাওলা, এই প্রত্যেকের তোমার কুদরতি হাতে সুপে দিলাম। আর যারা মাটিতে বসে আছে আমিন আমিন বলছে, আল্লাহ আমার মায়েরা পর্দার আড়ালে আছে, আল্লাহ সবাইকে তোমার কুদরতি নিজামে সুপে দিয়েছি মাওলা। মাওলা তুমি তাদেরকে কবুল করে দাও। আল্লাহ অনেকেই ভালো জামাই পাচ্ছে না, মেয়ের জন্য জামাই লাগবে ব্যবস্থা করে দাও। ভালো মেয়ে পাচ্ছে না, বৌমা নামে বৌমা হিসাবে মেয়ের ব্যবস্থা করে দাও। চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবসায় সফলতা নাই, সফলতা দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলে যা শুনলাম বললাম যেগুলো সহি ওগুলো মানার জন্য তৌফিক দাও, আর যেগুলো জাল আল্লাহ আমাদের অন্তর থেকে সেগুলো মুছে দাও। আল্লাহ আল্লাহ তুমি রহমানুর রহিম, মাফ করনি আল্লাহ গফফার। আল্লাহ বাবুল সাহেব আমাকে খুব মহব্বত করে, বাবুল সাহেবের 2টি মেয়ে আমাকে মহব্বত করে। আল্লাহ তার পরিবার আমাকে খুব ভালোবাসে। আল্লাহ এই বাবুল সাহেবকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমার এক বড় ভাই ভাইজান আমাকে খুব ভালোবাসে, এক মাহফিলে এসে পরিচয় হয়েছিল। আল্লাহ আমার ভাইকেও তুমি ইসলামের খাদেম বানায় দাও। আল্লাহ আমার ভাইকে তুমি এই দুনিয়ার পক্ষে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার বড় ভাই আল্লাহ বক্তা সাহেব মতলুবুর রহমান সিদ্দিকী, কোন বনিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ প্রতিবাদী মানুষ, আল্লাহ আমার ভাইকেও তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে কত যোগ্য মানুষ আছে আল্লাহ, যাদের পায়ের স্যান্ডেল টানার মতো আমার যোগ্যতা নাই মাবুদ। মাবুদ কত যোগ্য মানুষ বসে আছে আল্লাহ, আল্লাহ ওই যোগ্য মানুষগুলোর হাতের দিকে তাকে আমাদের দোয়া কবুল করে নাও। কত হাফেজে কোরআন আছে আল্লাহ, নিচে বসে আছে কত আলেমের দিন, তাহাজ্জুদ পূজারী, আল্লাহ তুমি আল্লাহওয়ালা কত মানুষ, আল্লাহ এদের দিকে তাকায় আমাদেরকে কবুল করে নাও মাবুদ। আমার কত মা কাঁদতেছে, স্বামী বাধ্য না, আমার মায়ের স্বামীগুলোকে বাধ্য করে দাও, পরকীয়া থেকে হেফাজত করো, বেঈমান মানুষগুলোকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আল্লাহ বেঈমানেরাই সবসময় ভালো থাকে। আল্লাহ এই বেঈমানগুলোকে হেদায়েত দাও, হেদায়েত না পেলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। যারা মানুষের মন ভাঙে, মসজিদ ভাঙে, আল্লাহ এক একটা ছেলেকে কুরমার করে দিয়েছে, এক একটা পরিবারকে এক একটা মানুষ শয়তানি করে চুরমার করে দিয়েছে। আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, এদেরকে তুমি হিদায়াত দাও। আল্লাহ ও আল্লাহ আমি পরিশেষে আরজি জানাবো, আমরা চিরদিন থাকার জন্য আসিনি মাহমুদ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহ ওই দিন আমাদের মালিকুল মউত আসবে, কালেমাটুকু নসিব করে দিও মাহমুদ। মাহমুদ রে আমাদের কালেমা নসিব করে দাও, গোটা দুনিয়ার বুকে আমাদের বক্তা হিসেবে কবুল করে নাও। যারা বক্তা হতে চায় তাদেরকে বক্তা বানায় দাও আল্লাহ, যারা বক্তার বাবা হতে চায় তাদেরকে বক্তার বাবা বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসায় ভরপুর কামিয়াবি দাও, এই মাদ্রাসায় ভরপুর ছাত্র দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসার
যিনি প্রিন্সিপাল এই মাদ্রাসার মোহতামিম সাহেবকে তুমি জ্ঞান গর্ব আল্লাহ তার মাথার মধ্যে ভরে দাও। আল্লাহ তোমার কাছে আরজি জানাই মাবুদ, তোমার কাছে আমাদের চাওয়ার শেষ নেই, কোনটা চাইতে কোনটা চাইনি, কোনটা চেয়েছি কোনটা চাইনি, আল্লাহ যা চাইনি তাইও দাও, যা চাইতে আমরা ভুলে গেছি আল্লাহ সেটাও আমাদের জন্য দিয়ে দাও যদি কল্যাণকর হয় মাবুদ। ও মাবুদ পরীক্ষা নিও না, আমরা পরীক্ষা দিতে পারবো না আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও, প্রতি বছর যেন মাহফিলে আল্লাহ ভালো ভালো আলোচক এসে আলোচনা করতে পারে মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।